ইউএসের ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ দিয়ে যারাই বের হচ্ছে সবাই একটা লেটার এখন হাতে নিয়ে বের হচ্ছে, সেটা হচ্ছে 221G, অর্থাৎ ইমিগ্রেশন ভিসার রিফিউজালটা 221G সেকশানে করা হয়। আর এই সেকশানে যখনই আপনি রিফিউজ হবেন তার মানে আপনার পরবর্তীতে কিছু করণীয় আছে। লাস্ট অল্প কিছুদিনের মধ্যে ইউএস এমবাসি ঢাকা 3 ধরনের রিফিউজাল লেটার পাবলিশ করেছে। তো এই 3 ধরনের রিফিউজাল লেটারে 3 ধরনের চেঞ্জ এসেছে। তো কার হাতে কোন ধরনের রিফিউজাল লেটার নিয়ে আপনারা অপেক্ষা করছেন বা কেমন রিফিউজাল লেটার পেলে আপনাদের কি করণীয় সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছে আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একদম I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে, স্টেপ বাই স্টেপ প্রসেসিং এবং বিভিন্ন রকম আপডেট। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক এবং ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা অনেকেই হয়তো হতাশ যে এখন আর এই গল্প শুনে কী লাভ, এখন স্থগিত আছে, ভিসা হচ্ছে না। তো তাদের এই মুহূর্তে কিন্তু কিছু করণীয় আছে। আপনারা জানেন যে শুধুমাত্র ভিসা দেওয়াটা বন্ধ আছে, আর ইমিগ্রেশনের প্রত্যেকটা স্টেজে আপনার যেই অ্যাকশান নেওয়ার কথা আপনার কিন্তু অবশ্যই সেই অ্যাকশান নিতে হবে। আপনারা যদি হতাশ হয়ে যান, এমনিতেই আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই F4 ক্যাটাগরির মানে ক্লিয়ার সিনারি, ফিউচারের ক্লিয়ার সিনারি না থাকার কারণে অনেকেই কিন্তু কেস থেকে ছিটকে পড়ে, অনেকের চাইল্ডের এইজ আউট হয়ে যায় বা অনেকের চাইল্ড ম্যারিড হয়ে যায়, দ্যাটস ওয়াই কেস থেকে ছিটকে পড়ে যায়। মানে তারা এই কেসের ভবিষ্যৎটা নিয়ে আসলে অনিশ্চয়তায় থাকে যে আদৌ কি হবে বা কবে হবে, কিভাবে হতে পারে, এ ব্যাপারে কনফিউজ থাকে। তো সে কারণে দেখা যায় যে অনেক প্ল্যানিংয়ে সমস্যা হয় বা ডকুমেন্ট রিলেটেড অনেক কিছু তারা আগে থেকে প্রিপেয়ার থাকে না। যখন ইন্টারভিউ লেটার আসে বা যখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়, যখন কেস ক্রিয়েশন লেটার পাওয়ার পর তাদের বোধোদয় হয় যে হ্যাঁ এই ভিসাটা হতে পারে বা আমি হয়তো যেতে পারবো। কিন্তু এর আগে দীর্ঘদিনের যেই অপেক্ষার সময়, এই সময়ে অনেকেই মানে হতাশ হয়ে মনে করে যে এটা আদৌ পসিবল না, কবে আবেদন করে রেখেছে, কবে হবে। তো আপনাদেরকে আমি আবারও বলছি, এইটা ইউএসের সিটিজেনদের একটা কনস্টিটিউশনাল রাইট। দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে আইন দ্বারা স্বীকৃত। সুতরাং কোনো আপনার ভাই, বোন, মা, বাবা, ছেলে, মেয়ে কেউ যদি আপনার জন্য ফ্যামিলি ইমিগ্রেশনে পিটিশন ফাইল করে তাহলে অবশ্যই আপনি যেতে পারবেন। হয়তো কিছুদিন সময় বেশি লাগতে পারে বা কম লাগতে পারে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আপনারা জানেন যে সময়টা কম বেশি থাকে, কিন্তু আপনি অবশ্যই যেতে পারবেন। আর এই মুহূর্তে যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে যে একটা আনসার্টেন একটা টাইমের জন্য পজ করে রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে ভিসা দেওয়াটা বন্ধ করা রাখা হয়েছে, এইটা শুধুমাত্র কিছু সিস্টেম ডেভেলপমেন্টের কারণে। তো এই সিস্টেম ডেভেলপ হয়ে গেলেই তারপর কিন্তু এই ভিসাটা আবার কন্টিনিউ শুরু করবে। তো আপনারা যদি এই স্থগিত থাকার কারণে হতাশ হয়ে যান বা হতাশ হয়ে কোনো জায়গায় যদি আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা না নেন বা প্রপার অ্যাকশান না নেন, তাহলে আপনারা কিন্তু পরবর্তীতে অনেক বেশি সাফারার হবেন আমি বলছি। এ কারণে আপনাদের প্রত্যেকেরই জানা উচিত বা সিস্টেমগুলো ফলো করা উচিত। ভিসা বুলেটিন এখনও কিন্তু ফলো করা উচিত। এখন এই পর্যায়ে আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই ইমিগ্রেশন ভিসার ইন্টারভিউ দিয়ে কোনো রিফিউজাল লেটার পান, তাহলে কোন রিফিউজাল লেটার পেলে আপনি কি করবেন। এখন মানে লাস্ট 3টা রিফিউজাল লেটার আমি আপনাদের সামনে শেয়ার করব। এক নাম্বার হচ্ছে 19শে জানুয়ারির একটা রিফিউজাল লেটার আমার কাছে আছে। অ্যাট দ্য সেম টাইম 21শে জানুয়ারি যেদিন থেকে শুরু হলো এই স্থগিত আদেশ কার্যকরী হলো বাংলাদেশিদের জন্য সেই দিনের, এবং ফাইনালি 25শে জানুয়ারি আরও একটা রিফিউজাল লেটার আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে রিফিউজাল লেটার পেলে আপনাদের কি করণীয় বা কোন রিফিউজাল লেটার হাতে পেলে আপনাদের কোনো কিছুই করণীয় নাই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রিফিউজাল লেটারটাতে কী কারণে রিফিউজ করেছে। দিস অফিস must refuse your visa because you have been found ineligible under section 221G of the US Immigration and Nationality Act.
সি দ্য ESTA ওয়েবসাইট। এইটা আমাদের এই মুহূর্তে দেখার কোনো প্রয়োজন নাই। দিস ডিসিশন কন্টিনিউ এ ডিনায়াল অফ এ ভিসা সেকশন 221G সে উই ক্যানট ইস্যু এ ভিসা এনিওয়ান হু হ্যাজ নট প্রেজেন্ট দ্য ডকুমেন্ট নিডেড ফর দ্য ভিসা। অর্থাৎ এই ভিসার জন্য যেই ডকুমেন্টগুলো দরকার সেই ডকুমেন্টগুলো যদি তারা প্রপারলি সাবমিট না করে তাহলে তারা ভিসা দিতে পারবে না। অর হু হ্যাজ নট সাবমিটেড ক্রেডিবল এভিডেন্স অফ দ্য রিলেশনশিপ উইথ US citizen or entry which qualifies the individual for the immigration benefit. You have 1 year starting today to complete the step requested in this letter. If you fail to take the requested action within 1 year, your visa denial under section 221G of the Immigration and Nationality Act, your petition will be permanently terminated under section 203G। অর্থাৎ এই রিফিউজাল লেটার অনুযায়ী কোনো প্রয়োজনীয় অ্যাকশান আপনি যদি নেক্সট 1 ইয়ারের মধ্যে না নেন তাহলে পার্মানেন্টলি আপনার কেসটাকে টার্মিনেট করতে পারে ইউএসের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 203G এই সেকশন অনুযায়ী। সুতরাং আপনাকে অবশ্যই যত দ্রুত সম্ভব এইটার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বা যেই অ্যাকশনটা নিতে বলা হয়েছে তো সেই অ্যাকশনটা অবশ্যই নিতে হবে। তো চলুন দেখি আমরা যে এই ডিনায়ালে বা এই রিফিউজালে কি অ্যাকশনটা নিতে বলা হয়েছে। দেখেন এখানে বলছে বেসড অন ইয়োর কান্ট্রিজ অফ রেসিডেন্স ইউ নিড টু সাবমিট এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফ্রম অ্যানাদার কান্ট্রি। অর্থাৎ আপনি এই দেশের নাগরিক হিসেবে আপনার এই কেসের মধ্যে অন্য আরেকটা দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাড করতে হবে। কেন? নিশ্চয়ই এই ভদ্রলোক ওই দেশে গিয়ে 6 মান্থের বেশি সময় পার করেছে। লম্বা একটা সময়ের মধ্যে এই কেস প্রসেসিংয়ের এটা হতে পারে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। যদি আপনি লাইফে কখনো কোনো দেশে গিয়ে 6 মান্থের বেশি সময় থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাড করতে হবে। এখন কিছু কিছু এক্সেপশন আছে, যে ক্ষেত্রে আপনি দেখা যায় যে লম্বা সময় দীর্ঘদিন আগে ওই দেশ থেকে চলে এসেছেন কিন্তু অনলাইনে সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা যায় না বা সেখানে পাওয়া যায় না, এটা ডিফারেন্ট ইস্যু। বাট যেই সব দেশে অনলাইনে আবেদন করলেই সে দেশের একটা পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় অবশ্যই সেই দেশের পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে সাবমিট করতে হবে। ওনার এখানে ইউকেতে উনি ছিল, সেই ইউকের পুলিশ ক্লিয়ারেন্সটা সাবমিট করতে বলা হয়েছে। দ্যাটস মিন শুধু এই ডকুমেন্টটা সাবমিট করলেই তার ফাইলটা কমপ্লিট হয়ে যাবে এবং দেন তার ভিসার রেগুলার প্রসেসের মধ্যে কিন্তু সে চলে যাবে। এখন যাই যে আমাদের এই যে বড় ধরনের একটা পরিবর্তন আসলো বা এই যে 75টা দেশ বাংলাদেশ সহ স্থগিত করলো ভিসা, সেই স্থগিত করার পরে প্রথম দিনের রিফিউজাল লেটারটা কীরকম ছিল সেটার বড় ধরনের একটা চেঞ্জ এসেছে। এটা আপনাদের জানা দরকার যে ওই রিফিউজাল লেটারটাতে কি আছে বা ওই রিফিউজাল লেটারটা দেখলে আপনার কি অ্যাকশান নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে 21 জানুয়ারি যে ঐতিহাসিক দিন যেটা আমাদের এই ইমিগ্রেশন ভিসাটা স্থগিত করেছে, সেই প্রথম দিনে যার ইন্টারভিউ ছিল সে এই লেটারটা পেয়েছে। এরকম একটা রিফিউজাল লেটারও আমার হাতে আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে এই রিফিউজাল লেটারটার প্যাটার্নটা সম্পূর্ণই চেঞ্জ হয়ে গেছে। আগের যেই প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন নাই। এখানে ক্লিয়ারলি প্রথমে দেওয়া আছে কি কেস নাম্বার, তারপর মেইন অ্যাপ্লিকেন্ট, তারপর ডেট, আবেদনকারীর সংখ্যা, এরপর লেখা আছে ইয়োর ভিসা হ্যাজ বিন রিফিউজড আন্ডার সেকশন 221G অফ দ্য USA ন্যাশনাল অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট অ্যাজ অ্যামেন্ডেড। প্লিজ বি অ্যাডভাইজ দ্যাট ফর US ভিসা পারপাস দিস ডিসিশন কনস্টিটিউটস এ ডিনায়াল অফ ভিসা। অর্থাৎ এই লেটারটা মানেই বা এই ডিসিশন মানেই হচ্ছে আপনার এই ভিসাটা রিফিউজ করা হয়েছে। এরপর কি টু কন্টিনিউ কেস ইউ মাস্ট প্রোভাইড কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশান। আপনার এই নিচের একটা চার্ট দেওয়া আছে, বিভিন্ন ডকুমেন্টের একটা চার্ট দেওয়া আছে, যত রকম ডকুমেন্ট এই ইমিগ্রেশন ভিসার ক্ষেত্রে আপনার সাবমিট করতে হয় বা সাথে নিয়ে যেতে হয়। তো সেই ডকুমেন্টগুলোর একটা চার্ট দেওয়া আছে। এই ডকুমেন্টগুলোর কোনোটা যদি মিসিং থাকে তাহলে সেই ডকুমেন্টগুলো এখানে মেনশন করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জায়গায় ক্রস চিহ্ন আছে। এই ক্রস চিহ্ন কি? আপলোড টু কেস পিটিশনার্স I-84 ফর্ম এফিডেভিট অফ সাপোর্ট উইথ সামওয়ান নেম আর কি। দ্যাটস মিন তাদের কেসে সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র I-864-এ
যারা ইন্টারভিউ দিতে গিয়েছে তাদের প্রত্যেকের নামটা ছিল না, কোনো একজনের নাম মিসিং ছিল। দ্যাটস ওয়াই তারা এখানে বলেছে বা প্রেসক্রাইব করেছে যে তার I-864টাকে চেঞ্জ করে দিতে হবে এবং ওখানে সবগুলা অ্যাপ্লিকেন্টের নামটা ইনক্লুড করতে হবে। দ্যাটস ওয়াই আপনারা সবসময় যারা এর পরবর্তীতে কোনো সময়ে ইন্টারভিউ দিতে যাবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে আপনাদের I-864-এ সব অ্যাপ্লিকেন্টের নাম মেনশন করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই আপনার সেটাকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের দেখা যায় অনেক সময় নিউ বেবি অ্যাড করে বা কেসে অন্য কাউকে নতুন করে অ্যাড করে, তো তারপরে ওই I-864 করার সময় শুধুমাত্র মেইন অ্যাপ্লিকেন্টের নামটাই দেওয়া থাকে, অন্যান্য অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া থাকে না। এ কারণে কিন্তু হিউজ ভিসা রিফিউজ হয়। এইটার জন্য নর্মালি এখন তো যেহেতু পজের আন্ডারে পড়েছে এই রিফিউজালটা, যেহেতু 21 তারিখে, সুতরাং এমনিতেও তার সব কিছু ঠিক থাকলেও সে এরকম একটা লেটার পেত, কিন্তু যেহেতু তার কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন সুতরাং তাকে ওই অ্যাকশনটা মেনশন করে দিয়েছে। এই অ্যাকশনটা নেওয়ার পরে রেগুলার সেকশনে যাবে, এরপর পজ থাকলে পজ বা ভিসা দেওয়ার উপযোগী হলে তাকে ভিসা দিয়ে দিবে। ফাইনালি আমরা লাস্ট আরেকটা রিফিউজাল লেটার দেখব, যেই রিফিউজাল লেটার পাওয়ার পরে এই মুহূর্তে আপনার কোনো কিছু করার নাই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা 25শে জানুয়ারির একটা রিফিউজাল লেটার আমার হাতে আছে। এখানেও কেস নাম্বার, মেইন অ্যাপ্লিকেন্টের নাম, তারপর অ্যাপ্লিকেন্টের নাম্বার দেওয়া আছে। এটাতেও কিছু ওই 21 তারিখের রিফিউজালের থেকে এই রিফিউজালে আরও কিছু চেঞ্জ এসেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে ইয়োর ভিসা হ্যাজ বিন রিফিউজড আন্ডার সেকশন 221G দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট অ্যাজ অ্যামেন্ডেড। Please be advised that for the US visa purpose, this decision constitutes a denial of visa. To continue your case, you must provide কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশন, মানে কোনো কিছু ইনফরমেশন নিচে থাকলে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে। ইয়োর কেস রিকোয়ার্ড টু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, এখানে যদি কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকে তাহলে এই জায়গায় ক্রস করবে বা এই জায়গায় দাগ দেওয়া থাকবে, তাহলে আপনি বুঝবেন যে আপনার কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ। এর আগে কী করতো, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকতে একটা কোশ্চেনিয়ার দিত, আর কেউ বুঝতোই না যে তার কেসটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে কিনা। তো দেখেন এখানে ইয়োর কেস রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং, ইউ ডু নট নিড টু এনিথিং রাইট নাও, উই উইল কন্ট্যাক্ট ইউ when we finish processing your case and information you of the next step। অর্থাৎ এরপরে আপনার করণীয় যদি এই জায়গায় ক্রস থাকে তাহলে আপনার কিছু করণীয় নেই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। তারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রেখেছে, কেসটাকে রিভিউ করবে, রিভিউ শেষে আপনাকে কন্ট্যাক্ট করলে, আপনাকে কোনো মেইল দিলে দেন আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যদি কোনো আদার্স কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্ট দিবেন, আর যদি কোনো ডকুমেন্ট না চায় তাহলে আপনার কি করতে হবে, পাসপোর্টটা আপনার নির্দিষ্ট সেকশনে জমা দিতে হবে, নির্দিষ্ট বিএফএসে জমা দিতে হবে। এরপরে দেখেন ফাইনালি নতুন একটা সেকশন এখানে অ্যাড করা হয়েছে, you have been found ineligible for the immigration visa under section 221G of the Immigration and Nationality Act. Today's decision cannot be appealed. এরপর দেখেন this decision constitutes a denial of visa effective January 21st, 2026. The Department of State is pausing immigration visa issuance to nationals of 75 countries including Bangladesh whose immigration have a high rate of collecting public assistance at the expense of the US taxpayer। অর্থাৎ US ট্যাক্সপেয়ারের থেকে পাবলিক অ্যাসিস্ট্যান্সি যেই সব কান্ট্রিগুলো নিয়েছে, এই 75 কান্ট্রির একটা যে পজ করা হয়েছে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট থেকে, সেই পজের আন্ডারে এই রিফিউজালটা আছে। দ্যাটস মিন এই ধরনের রিফিউজ যদি থাকে তাহলেও আপনার কোনো কিছু করণীয় নাই। যখনই পজটা উইথড্র হয়ে যাবে আপনার পাসপোর্টটা নির্দিষ্ট বিএফএসে জমা দিতে বলবে, আর তখন আপনি নির্দিষ্ট বিএফএসে পাসপোর্টটা জমা দিলেই আপনার ভিসাটা ইস্যু হয়ে যাবে। আর এর বাইরে অন্যান্য যা কিছু আছে সব কিছু আগের মতোই আছে, অর্থাৎ নিচে যেই নির্দিষ্ট ডকুমেন্টের একটা চার্ট আছে ওই সব ডকুমেন্ট কোনো মিসিং থাকলে সেখানেও কিন্তু এখন আপনাকে টিক চিহ্ন দিয়ে দিবে, সাথে সাথে ওই জিনিসটা সবার জন্য কম্পালসারি হয়ে থাকবে। তো দ্যাটস ওয়াই আপনাদের এই রিফিউজাল পেয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বা ইমিগ্রেশনের কোনো স্টেজে আপনাদের স্থগিত বা আপনাদের স্টপ থাকারও কোনো সুযোগ নাই। আপনারা আপনাদের কাজ বা আপনাদের প্রয়োজনীয় নেসেসারি যেই অ্যাকশানগুলো সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। ইভেন ইন্টারভিউ লেটার পেলে আপনারা ইন্টারভিউতেও অ্যাটেন্ড করবেন যথাযথ প্রিপারেশন নিয়ে। কোনো কারণে যদি কোনো রকম কোনো ডকুমেন্ট মিসিং থাকে তাহলে আপনাদের আবার বাড়তি একটা বিড়ম্বনার মধ্যে পড়ে।
তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা রিসেন্টলি যারা বিভিন্ন ধরনের ইমিগ্রেশন ভিসার রিফিউজাল লেটার হাতে নিয়ে বসে আছেন তাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছেন যে কোন রিফিউজাল লেটার হাতে পেলে আপনাদের কি করণীয় বা কোন লেটার হাতে পেলে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।